সবাইকে, আমি মিজানুর রহমান তোমাদের মাঝে আবার হাজির হয়েছি। আমার গত ক্লাসটি ছিল সংখ্যা পদ্ধতির উপর। সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির পদ্ধতিগুলো কি। আজকে সেই ধারাবাহিকতায় আমি সংখ্যা পদ্ধতির যুগ নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো সংখ্যা পদ্ধতির যুগ খুব ইন্টারেস্টিং একটা ক্লাস। তার আগে আমি একটু করে তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। পাশে একটু লিখে রাখলাম। সংখ্যা পদ্ধতি যোগ করব। তো যোগ করার সময় আমি একটু বলি আগে, আমরা দশমিক যুগটা আগে একটু দেখি। তোমরা সবাই তো জানো দশমিক যুগটা কিরকম হয়। আমি যদি বলি 6 7 3 5 4 8, এই যুগটা তোমাদের করতে বললে তোমরা অনায়াসে চোখ বন্ধ করে সবাই করে ফেলতে পারবে। আচ্ছা, আমি এখানে যুগটা আবার একটু লিখি। আমি যুগটাকে আজকে দুইভাবে করাবো। আচ্ছা, প্রথমে আমি বলি আমরা অনায়াসে যেটা করতে পারি, তোমরা ছোটবেলায় যেটা শিখে আসছো, জন্মের পর থেকে তোমরা যখন যোগ করা শিখছো, তোমরা যে মেথডে শিখে আসছো সেটা হচ্ছে 3 8 আর 3 যোগ করলে কত হয় 11। 11 হাতে আছে 1, 7 1 8 8 4 12, 2 হাতে আছে 1, 6 1 7 7 5 12। আমরা এটা শিখে আসছি, এটা সবাই জানে। তাহলে এখন তোমরা বলতে পারো এই যোগটা করার জন্য আজকে আমার ক্লাস করার দরকার কি। এখন আমি বলি আমরা ছোটবেলায় যে যুগটা শিখে আসছি সেই যুগটা করলে শুধুমাত্র আমি দশমিক যুগটা শিখতে পারবো। কিন্তু আমাদের দশমিক ছাড়াও আরো 3টে সংখ্যা আছে পদ্ধতি: একটা বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল। আমি কিন্তু এই মেথডে এই 3টা জিনিস করতে পারবো না। তাহলে আমি এখন এই যুগটাকে যদি ভিন্নভাবে শিখি, তাহলে আমি একটা নিয়মে সকল যুগগুলো করতে পারবো। তোমরা একটু খেয়াল করো, আমি প্রথমে বললাম 3 3 এর সাথে যোগ করবো কত 8, 8 3 কত হয় 11। আচ্ছা, খেয়াল করো তো, যুগটার নাম হচ্ছে দশমিক যুগ। এই দশমিকের 0 থেকে কত পর্যন্ত 9 পর্যন্ত। তাহলে দশমিকে কি 11 আছে? 11 নাই। তাহলে 11 না থাকলে আমি 11 কেমনে লিখবো? মনে রাখতে হবে, যদি সংখ্যাটা বৃত্তি থেকে বেশি হয়ে যায়, বৃত্তি থেকে বেশি হয়ে যায়, তাহলে আমি সবসময় বৃত্তি বিয়োগ করব। কি বিয়োগ করব? বৃত্তিটা বিয়োগ করব। বৃত্তি থেকে বেশি হলেও বিয়োগ করব, বৃত্তির সমান হলো বিয়োগ করব। তাহলে 3 আর 8 যোগ করলে কত হয় 11। কিন্তু আমাদের দশমিকের বৃত্তি কত 10। তাহলে 10 বিয়োগ করলাম, বিয়োগ করলে কত আসছে 1। আচ্ছা দেখো তো, একটা আছে এখানে, একটা আছে, তাহলে আমি 1 বসালাম। আমি কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি। তাহলে মনে মনে এখানে কি আসছে 1 আসছে। সাথে কত হয় 8, 8 4 কত 12। তোমরা খেয়াল করো তো, দশমিক সংখ্যার মধ্যে কি 12 আছে? আমাদের দশমিক সংখ্যার মধ্যে 12 নাই। তো 12 না থাকলে দশমিকের বৃত্তি কত 10। আমি 10টা বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হয় 2। 2টা আছে অবশ্যই, 2টা বসালাম। আমি কয়বার বিয়োগ করছি এখানে? একবার। তাহলে মনে মনে একটা 1 চলে আসবে। 6 1 7, 7 5 কত 12, আবার 12 এখানে নাই। আমি বৃত্তি বিয়োগ করলাম, কত আসছে 2। একবার বিয়োগ করছি বললাম, মনে মনে এখানে একটা 1 আসছে, কত আসছে 12 21। এখানে কত আসছে 12 21। তাহলে দুটোর আনসার তো সমান। তাহলে আমি যদি বলি আমরা ছোটবেলায় যে যুগটা শিখে আসছি, আমাদের নিয়মটার মধ্যে একটু ভুল ছিল, তাহলে তোমরা কিন্তু আমার কথাকে অস্বীকার করতে পারবে না। আসলে ছোটবেলার নিয়মটা ছিল আসলে এই নিয়মটা, আমরা এই নিয়ম শিখছি। কিন্তু নিয়মটা আসলে এটা হলো, অরিজিনাল নিয়মটা হচ্ছে এটা। এখন ছোটবেলায় যদি আমাদেরকে কোনো একটা টিচার যদি এত ডিফিকাল্ট ওয়েতে শিখাইতো, আমরা শিখতে পারতাম? পারতাম না। কারণ ছোটবেলায় আমাকে যখন যুগ শেখানো হচ্ছে, তখন আমাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সম্পর্কে বলা হয় নাই। আমাকে শুধু বলা হয়েছে শুধুমাত্র দশমিক যুগের কথা। তাহলে এখন আমি যে মেথডটা শিখালাম, আমরা যদি এই মেথডটা শিখতে পারি, এই মেথডে আমরা যে কোনো ধরনের যোগ করতে পারবো। এটা যদি দশমিক যোগ হয় সেটাও করতে পারি, বাইনারিও করতে পারি, অক্টালও করতে পারি, হেক্সাডেসিমালও করতে পারি। আমি একটা এক্সাম্পল দিই। তাহলে আমি বলি দশমিক যুগের বেলায় আমরা আগের যে নিয়ম শিখছি সেটাও করতে পারি, আমি যে নিয়মটা দেখাচ্ছি সেটাও করতে পারি। যদি বলি 6 4 3 7 5 9, এই দুইটার সঙ্গে আমি যোগ করব। আমি আমার নিয়মে করাচ্ছি। 3 আর 9 যোগ করলে কত হয় 11। 11 কি তোমার দশমিকের মধ্যে আছে? দশমিক সংখ্যা কয়টি? 0 থেকে 9 10টি। যেটা 11 নাই, তাহলে আমি কি করে দিব? বৃত্তিটা বিয়োগ করে দিব। বৃত্তি বিয়োগ করলে কত হয় 1। তাহলে আমি 1 বসালাম, যেটা একটা কি আছে দশমিকের মধ্যে আছে। তারপর একবার বিয়োগ করাতে মনে মনে এখানে একটা 1 ধরতে হবে। 4 1 5, 5 5 কত হয় 10। তোমরা খেয়াল করো, এখানে দশমিকের মধ্যে 10 নাই। তাহলে দশমিকের বৃত্তি কত 10, বিয়োগ করে দিব। 10 থেকে 10 গেলে কত হয় 0। একবার বিয়োগ করছি বলে 1 আসছে। 6 1 7, 7 7 কত হয়
14 14 কি আছে এখানে 14 নাই না থাকলে আমি কি করে দিব বৃত্তি বিয়োগ করব বৃত্তি কত তোমরা জানো নিশ্চয়ই 10 বিয়োগ করলে কত হয় 4 4 তো নিশ্চয়ই আছে এখানে 4টা বসাই দিলাম আমি কয়বার বিয়োগ করছি একবার তাহলে মনে মনে কত আসছে 1 আসছে তোমরা যদি এই মেথডটা শিখো অবশ্যই বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সবগুলো করতে পারবে আমি সেই ধারাবাহিকতায় বাইনারিটা একটু পরে করাচ্ছি আগে অক্টাল যোগ করাই অক্টাল তোমরা জানো অক্টালে কিন্তু 0 থেকে 7 কখনো 8 9 10 এই সংখ্যাগুলো বসতে পারে না তো আমি একটা অক্টালে যদি যোগ দেখাই আমি বললাম 6 6 7 4 7 6 এটা কিসের যোগ অক্টাল যোগ তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে একটা সংখ্যা কি হলো 4 7 8 বৃত্তি সবসময় নিচে লিখে আচ্ছা এটা কি সঠিক এটা কি গ্রহণযোগ্য পরীক্ষায় দিতে পারে যেহেতু এখানে বৃত্তি দেওয়া আছে কত 8 তার মানে জানাচ্ছে এটা অক্টাল সংখ্যা কিন্তু আমরা জানি অক্টালে কখনো কি হতে পারে না 8 থাকতে পারে না তাহলে এটা গ্রহণযোগ্য নয় তোমরা খেয়াল করো আমরা যোগ করব আমি প্রথমে একটু করে এটাকে যদি সাধারণ পদ্ধতিতে করার চেষ্টা করি 4 7 6 সাধারণ পদ্ধতি ছোটবেলা থেকে যে শিখে আসছি সেই নিয়ম করলে 6 7 13 3 হাতে আছে 1 6 7 13 কে 14 4 হাতে আছে 1 6 4 10 10 কত হয় 11 এটা আমি সাধারণ পদ্ধতি করে ফেললাম কিন্তু সাধারণ পদ্ধতির সাথে অক্টাল পদ্ধতির পার্থক্য আছে তাহলে আমি সাধারণ পদ্ধতি করলে এটার সাথে মিলে কিনা দেখি 6 আর 7 যোগ করলে কত হয় 13 আমি বললাম অক্টাল হচ্ছে কত পর্যন্ত 7 পর্যন্ত তাহলে অক্টাল 7 পর্যন্ত হলে 13 অক্টালের মধ্যে নাই তাহলে কি করতে হবে আমাকে বৃত্তি বিয়োগ করতে হবে অক্টালের বৃত্তি কি এখানে 8টি সংখ্যা বলে বৃত্তি হচ্ছে 8 বিয়োগ করলাম কত হয় 5 আচ্ছা এখানে কি 5 আছে অবশ্যই আছে 5 তাহলে 5টা লিখতে পারি আমি একবার বিয়োগ করছি মনে মনে কি আসবে এখানে 1 6 এর কত হয় 7 7 7 কত 14 7 7 কত 14 আচ্ছা দেখো তো 14 কি আছে এখানে 14 এখানে নাই না থাকলে আমি বৃত্তি বিয়োগ করলাম বৃত্তি কত 8 বিয়োগ করলে কত হয় 6 6 কি আছে হ্যাঁ আছে তাহলে 6 থাকলে 6টা বসালাম কয়বার বিয়োগ করছি একবার বিয়োগ করলে মনে মনে 1 আসবে 6 4 কত 10 10 এর 11 আচ্ছা দেখি তো 11 কি আছে 11 নাই আবার বৃত্তি বিয়োগ করব কত হয় 3 3টা বসালাম এই একটা আসছে এর কত আসছে 1 3 6 5 আমি যদি সাধারণ পদ্ধতি করি 1 1 4 3 তাহলে আমি আবারও বলি সাধারণ পদ্ধতিতে আমরা সকল ধরনের সংখ্যা পদ্ধতি যোগগুলো করতে পারবো না তাহলে এই সংখ্যাটা কত হয় 1 3 6 5 এখানে কত হয় 1 1 4 3 এবার একটু খেয়াল করি দশমিকের বেলায় আমরা কি করতে পারি এদের পুরো স্থানীয় মান হিসাব করে 1143 বলতে পারি কিন্তু আমরা অক্টালের বেলায় 1365 বলতে পারবো না অক্টালের বেলায় আমাকে বলতে হবে 1 3 6 5 আচ্ছা আমি অক্টালে একটু বড় করে একটা অঙ্ক দেখাচ্ছি তোমরা একটা সংখ্যা আমি লিখি 5 4 3 7 2 1 6 4 5 4 4 7 আমি 4টা সংখ্যা দিয়ে যোগ করলাম যেটা একটু কঠিন হয় আর কি যোগটা করি তো 3 3 1 4 4 5 9 9 7 কত হয় 16 অক্টালে কি 16 আছে অক্টালে 16 নাই না থাকলে কি করতে হবে বৃত্তি বিয়োগ করতে হবে অক্টালে বৃত্তি কত 8 আচ্ছা বিয়োগ করলে কত আসছে 8 আচ্ছা আমি একবার বিয়োগ করলাম আসছে কত 8 8 কি আছে নাকি 8 তো নাই তাহলে আমি আবার বিয়োগ করব যতক্ষণ পর্যন্ত আমার রেঞ্জের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত বৃত্তি বিয়োগ করতে হবে তাহলে দুইবার বিয়োগ করলাম কত আসছে 0 তাহলে 0 বসালাম বিয়োগ করছি কয়টা দুইটা তাহলে এখানে মনে মনে 2 ধরতে হবে তো 2 4 দিয়ে কত হয় 6 8 12 16 আবার দেখো তো 16 কি আছে এখানে 16 নাই আমি 8 বিয়োগ করলাম 8 আসছে 8 কি আছে নাই আবার 8 বিয়োগ করলাম কত আসছে 0 আসছে 0 বসালাম দুইবার বিয়োগ করাতে মনে মনে 2 আসছে 5 দিয়ে 7 7 7 14 14 6 20 20 এর 4 24 খেয়াল করো 24 কি আছে এখানে 24 নাই 24 না থাকলে আমরা বৃত্তি বিয়োগ করব বৃত্তি বিয়োগ করলে কত হয় 16 আবার দেখো তো 16 তো নাই আবার বৃত্তি বিয়োগ করব বিয়োগ করলে কত হয় 8 আবার দেখো তো
আবার তো নাই, তাহলে আবার ভিত্তি বিয়োগ করবো। যতক্ষণ পর্যন্ত আমার সীমানার মধ্যে আসবে না ততক্ষণ কি করতে হবে, ভিত্তিটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত আসছে, 0। কয়বার বিয়োগ করছি, 3 বার, তাহলে এখানে 3 আসবে, 3টা নিচে বসে যাবে, কত হয় 3, 3টা 0। আর তোমরা একটা জিনিস খেয়াল করতে পারো, এটা আসলে যে যেভাবে করতে পারে, একটা পদ্ধতি একটা নিয়মের অনেকগুলা কি থাকতে পারে, প্রকাশ পদ্ধতি থাকতে পারে। আমি একটা টেকনিক শেখালাম, আর তোমরা হয়তো বা এক একজন অন্যভাবে আর করতে পারো। আশা করছি এই মেথডটা খুব সহজ একটা মেথড।